খোকা-খুকুরা, আসসালামু আলাইকুম। আমরা তো শুনেছি নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এবং তার স্ত্রী সারা রাদিয়াল্লাহু আনহু দীর্ঘকাল ধরে সন্তানহীনতার কষ্ট নিয়ে আল্লাহর কাছে একটি সন্তানের জন্য প্রার্থনা করতেন। বার্ধক্যে এসেও যখন তাদের সন্তান হল না, তখন স্ত্রী সারা রাদিয়াল্লাহু আনহু নিজেই তার স্বামী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে তার সেবিকা হাজেরা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করার প্রস্তাব দিলেন। আল্লাহর ইচ্ছায় এই বিবাহের ফলে জন্ম নিল ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের প্রথম পুত্র, যার নাম রাখা হল ইসমাইল আলাইহিওয়াসাল্লাম। তার বাবা ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের মতোই আল্লাহ তাকেও নবী হিসাবে নির্বাচন করেছিলেন। ইসমাইল আলাইহিওয়াসাল্লাম তখনও ছোট্ট শিশু, মায়ের দুধ পান করেন। একদিন নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম তার স্ত্রী হাজিরা রাদিয়াল্লাহু আনহুকে এবং শিশু ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে একটি দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত হতে বললেন। হাজিরা রাদিয়াল্লাহু আনহু জানতেন না গন্তব্য কোথায়, তবুও স্বামীর কথা মেনে নিলেন। তারা সবুজ ভূমি, মরুভূমি ও পাহাড় পেরিয়ে দীর্ঘ পথ পাড়ি দিলেন। অবশেষে এসে পৌঁছালেন আরব উপদ্বীপের এক জনবানবহীন শুষ্ক উপত্যকায়, যেখানে কোনো মানুষ ছিল না, ফসল ছিল না, আর ছিল না পানির কোনো চিহ্ন। একটি একাকী গাছের নিচে তারা থামলেন। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু আনহুকে নামালেন, তার হাতে কিছু খেজুর ভর্তি থলে আর এক ছোট্ট পানির মশক দিলেন। এরপর তিনি তার বাহনে চড়ে আবার ফিরে যেতে শুরু করলেন। হাজেরা রাদিয়াল্লাহু আনহু স্বামীর এই হঠাৎ চলে যাওয়া দেখে হতভম্ব হয়ে গেলেন। তিনি দৌড়ে গেলেন এবং আকুলভাবে ডাকতে লাগলেন, হে ইব্রাহিম, আপনি আমাদের এই জনশূন্য উপত্যকায়, যেখানে মানুষের সঙ্গ উপভোগ করার মতো কেউ নেই, এমনকি উপভোগ করার মতো কিছুই নেই, এমন অবস্থায় আমাদের ফেলে কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম আল্লাহর নির্দেশের কারণে কোনো জবাব দিলেন না। হাজেরা রাদিয়াল্লাহু আনহু বারবার একই প্রশ্ন করতে লাগলেন। তখন তিনি বুঝতে পারলেন স্বামীর নীরবতার কারণ কি। তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ সুবহানাহু তাআলা কি আপনাকে এমনটি করার আদেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম শুধু উত্তর দিলেন, হ্যাঁ। ঈমানদার হাজেরা রাদিয়াল্লাহু আনহার চোখে জল, কিন্তু অন্তরে ছিল পাহাড়ের মতো বিশ্বাস। তিনি তখন পূর্ণ আস্থার সাথে বললেন, তবে তিনি অর্থাৎ আল্লাহ আমাদের কখনোই অবহেলা করবেন না। এই কথা বলেই তিনি গাছের ছায়ায় ফিরে এলেন এবং স্বামীকে বিদায় জানালেন। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম যখন একটু দূরে গেলেন, যেখানে তাকে আর দেখা যাবে না, তখন তিনি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তার পরিবারকে এই মরুভূমিতে রেখে যাওয়ার জন্য আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করলেন। তিনি বললেন, হে আমাদের রব, আমি আমার বংশধরদের এক অংশকে আপনার সম্মানিত ঘরের কাবা শরীফের কাছে এই জনমানবহীন উপত্যকায় বসতি স্থাপন করালাম। হে আমাদের রব, যেন তারা সালাত প্রতিষ্ঠিত করে। তাই আপনি মানুষের হৃদয়কে তাদের প্রতি অনুরাগী করে দিন এবং তাদেরকে জীবিকা হিসেবে ফলমূল দান করুন, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা ইব্রাহিম ৩৭ আয়াত। হাজেরা রাদিয়াল্লাহু আনহা সেই খেজুর ও পানি খুব হিসেব করে শিশু ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে দুধ পান করাতে লাগলেন, কিন্তু সেই সামান্য খাবার আর পানিও দ্রুত ফুরিয়ে গেল। জনশূন্য মরুভূমির মাঝখানে মা ও শিশু দুজনেই তখন ক্ষুধা ও তৃষ্ণায় কাতর। শিশু ইসমাইল আলাইহিওয়াসাল্লাম তৃষ্ণায় অস্থির হয়ে মাটিতে পা ঘষতে লাগলেন। হাজেরা রাদিয়াল্লাহু আনহা আর সহ্য করতে পারলেন না। পানির সন্ধানে তিনি মরিয়া হয়ে দৌড়াতে শুরু করলেন। তিনি কাছেই দেখতে পেলেন একটি উঁচু পাহাড়। তিনি পাহাড়ের উপর উঠলেন, চারদিকে তাকালেন, যদি কোনো সাহায্যকারী বা পানির চিহ্ন দেখা যায়। না, কিচ্ছু নেই। তিনি নেমে এসে পাশের আরেকটি পাহাড়ের দিকে দৌড়ালেন। এভাবে তিনি ৭ বার এই সাফা ও মারওয়া নামক ২ পাহাড়ের মাঝখানে দৌড়ালেন। ৭ম বারে তিনি যখন মারওয়া পাহাড়ে, তখন হঠাৎ একটি আওয়াজ শুনতে পেলেন। তিনি কান খাড়া করলেন, ভাবলেন কে ডাকছে। তিনি আবার আওয়াজ শুনে জোরে চিৎকার করে বললেন, হে আওয়াজের মালিক, তুমি আমাকে শোনালে, তোমার কাছে কি আমার জন্য কোনো সাহায্য আছে? আশ্চর্যের বিষয়, তিনি তখন জমজম কূপের স্থানে একজন ফেরেশতাকে দেখলেন। ফেরেশতা তার পা অথবা ডানা দিয়ে মাটি খুঁড়তে লাগলেন, আর সাথে সাথে আল্লাহর তাআলার কুদরতে সেই জায়গা থেকে মিষ্টি পানি প্রবল বেগে উথলেতে শুরু করল।
আনন্দে ও কৃতজ্ঞতায় হাজেরা রাদিয়াল্লাহু আনহে দ্রুত দৌড়ে এসে পাথর দিয়ে পানির চারদিকে একটি বাঁধের মতো তৈরি করলেন আর তার মস্ক ভরে নিলেন। পানি তখনও বইতে লাগল। তিনি প্রাণ ভরে পানি পান করলেন এবং সন্তানকে দুধ পান করালেন। ফেরেশতা তখন হাজেরা রাদিয়াল্লাহুকে বললেন, তোমরা অবহেলিত হওয়ার ভয় করো না, কারণ এই স্থানে আল্লাহর একটি ঘর কাবা নির্মিত হবে, যা এই বালক এবং এর পিতা তৈরি করবেন। আল্লাহ কখনোই তার অনুগত বান্দাদের অবহেলা করেন না। বন্ধুরা, আল্লাহ রহমতের সেই পানির ধারা আজও বহমান, যা জমজম কূপ নামে পরিচিত। আর হাজেরা রাদিয়াল্লাহু এর সেই সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে ৭ বার দৌড়ানোর প্রথাটি এখন আমাদের হজ ও উমরার সাই নামক একটি অপরিহার্য ইবাদত। জমজম কূপের কারণে সেই জনমানবহীন উপত্যকা আবার জীবনের স্পন্দন পেল। কিছুকাল পরে জুরহুম গোত্রের একদল লোক সেই পথ দিয়ে যাচ্ছিল। তারা দেখল পাখি উড়ছে, যা সাধারণত পানির আশেপাশে ওড়ে। তারা অবাক হয়ে ভাবল, এই শুকনো উপত্যকায় পাখি কেন? নিশ্চয়ই এখানে পানি আছে। তারা লোক পাঠিয়ে জানতে পারল যে সেখানে হাজেরা রাদিয়াল্লাহু ও শিশু ইসমাইল আলাইহিওয়াসাল্লামের পাছে এক পানির ফোয়ারা রয়েছে। তারা হাজেরা রাদিয়াল্লাহু এর অনুমতি নিয়ে সেই উপত্যকায় বসতি স্থাপন করল। এভাবেই জনমানবহীন মক্কা উপত্যকায় আবার জনবসতি গড়ে উঠল। ইসমাইল আলাইহিওয়াসাল্লাম সেই জুরহুম গোত্রের মধ্যে বেড়ে উঠলেন। তিনি তাদের কাছ থেকে আরবি ভাষা শিখলেন। তিনি ছিলেন অত্যন্ত ভালো চরিত্রের, সবাই তাকে খুব ভালোবাসত। যখন তিনি প্রাপ্তবয়স্ক হলেন, তখন তিনি সেই গোত্রেরই এক নারীকে বিয়ে করলেন। নবী ইসমাইল আলাইহিওয়াসাল্লাম তার যৌবনে পা রেখেছেন। একদিন নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম মক্কায় তার পুত্রকে দেখতে এলেন। ইসমাইল আলাইহিওয়াসাল্লাম তখন তার বাবার সাথে কাজ করার মতো বড় হয়ে গেছেন। এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুজনকে এক অবিশ্বাস্য পরীক্ষার মুখোমুখি করলেন, যা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ত্যাগ হিসেবে পরিচিত। নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম তার প্রিয় পুত্রকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবেহ বা কুরবানি করছি, সুতরাং ভেবে দেখো এই বিষয়ে তোমার কি অভিমত? সূরা আস-সাফাত ১০২ আয়াত। এই কথা শুনে ইসমাইল আলাইহিওয়াসাল্লাম একটুও ভয় পেলেন না, কারণ তিনি জানতেন এটা আল্লাহর নির্দেশ। তিনি শান্ত অথচ দৃঢ়চিত্তে উত্তর দিলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাল্লাহ, যদি আল্লাহ চান, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সূরা আস-সাফাত ১০২ আয়াত। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের বৃদ্ধ বয়সে পাওয়া প্রথম সন্তান, তাকে কুরবানি করা, এর চেয়ে বড় পরীক্ষার কি হতে পারে? কিন্তু পিতা-পুত্র দুজনই আল্লাহর ইচ্ছার কাছে নিজেদের সম্পূর্ণ সমর্পণ করলেন। তারা দুজন যখন এই ত্যাগের জন্য প্রস্তুত হলেন, তখন ইসমাইল আলাইহিওয়াসাল্লাম নিজেই বাবাকে বললেন, বাবা, আমাকে শক্ত করে বেঁধে নাও আর তোমার ছুরিটি খুব ধারালো করে তাড়াতাড়ি চালাও, যেন আমার কষ্ট কম হয়, আর আমার মাকে সালাম দিও। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম অশ্রু সজল চোখে পুত্রকে চুম্বন করলেন। এরপর তিনি ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে মাটিতে শুইয়ে দিলেন। তিনি চোখ বন্ধ করলেন যাতে পুত্রের মুখ দেখতে না হয়, আর ছুরি চালালেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা এক অলৌকিক নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম শুনতে পেলেন এক ঐশী কণ্ঠ, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য প্রমাণ করেছ। এভাবে আমরা সৎকর্মশীলদের পুরস্কৃত করি। সূরা অল সফাত ১০৪ থেকে ১০৫ আয়াত। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন তার পুত্রের বদলে সেখানে একটি মোটা তাজা দুম্বা কুরবানি হয়ে আছে, আর ইসমাইল আলাইহিওয়াসাল্লাম পাশে অক্ষত দাঁড়িয়ে আছেন। এই ঘটনা ছিল তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট পরীক্ষা। এই মহৎ ত্যাগের ঘটনার পরই আল্লাহ ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ও ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে এক পবিত্র কাজ করার নির্দেশ দিলেন, কাবাঘর নির্মাণ। নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম তখন ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটি ঘর বানানোর নির্দেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আপনার রব আপনাকে যা নির্দেশ করেছেন আপনি তাই করুন, আমি আপনাকে সাহায্য করব।
পিতা ও পুত্র দুজনে মিলে তখন সেই উঁচু টিলার উপর কাবা শরীফের ভিত্তি স্থাপন করতে লাগলেন। ইসমাইল আলাইহিওয়াসাল্লাম পাথর এনে দিতেন আর ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম গাঁথতেন। যখন দেয়াল উঁচু হয়ে এল তখন ইসমাইল আলাইহিওয়াসাল্লাম একটি বড় পাথর এনে দিলেন, যার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম নির্মাণ কাজ চালিয়ে যেতে লাগলেন। এই পাথরটি আজ মকামে ইব্রাহিম নামে কাবার পাশে সংরক্ষিত আছে। আর ঘর নির্মাণের সময় বাবা ও ছেলে দুজনেই আল্লাহর কাছে বিনয়ের সাথে এই প্রার্থনা করতেন, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে এই কাজ কবুল করে নিন। নিশ্চয়ই আপনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। সূরা আল বাকারা ১২৭ আয়াত। নবী ইসমাইল আলাইহিওয়াসাল্লামের এই গল্প আমাদের শেখায় আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য, মায়ের ধৈর্য ও ত্যাগের মহিমা। তার বংশধরদের মাধ্যমে আল্লাহ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। যদি আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও, যাতে পরের গল্পটি সবার আগে তোমরা দেখতে পাও। গল্পটি কেমন লাগলো তার নিচে কমেন্ট করে জানাতে ভুলো না জানো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের নতুন কোনো ইসলামিক গল্পে। আল্লাহ হাফেজ।